পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ হিসেবে পদত্যাগ করছেন না মমতা। কমিশনের বিরুদ্ধে জোর করে হারানোর অভিযোগ, রাজভবনে গিয়ে পদত্যাগ করতে হয়। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. পদত্যাগ করছেন না মমতা, তোপ বিজেপি বিধায়ক দিলীপ ঘোষের। দু একদিনের মধ্যে ক্ষমতার নেশা কেটে গেলে চুপচাপ কালীঘাট চলে যাবে। এ পুরোনো অভ্যাস ওনার। পাবলিক গলা ধাক্কা দিয়েছে, এখন কোথায় থাকবে না। রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে, পাবলিক বলছে সন্ন্যাসে যান, ম্যান্ডেট এসে গেছে। উনি কোর্টের বিরুদ্ধে যাবেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে যাবেন, সংসদের বিরুদ্ধে যাবেন, এখন পাবলিকের বিরুদ্ধে যাবেন। জীবনে উনি কাউকে বিশ্বাস করেননি, পাবলিককে বিশ্বাস করেননি, এখানকার ভোটারকে, তাই ফলস ভোট দিতেন। পুলিশকে বিশ্বাস করতেন না, আর পার্টি লোককে বিশ্বাস করতেন না, এখন পাবলিক ওনাকে বিশ্বাস করেনি। পদত্যাগ না করলে সাংবিধানিক সংকট, সমস্যা নেই বলে মত অবসরপ্রাপ্ত বিচারপতির। রাজ্যপালের প্লেজারে যেহেতু এই অফিসগুলো হোল্ড করেন মন্ত্রীরা, কাজেই সেক্ষেত্রে যদি ফরমালি পদত্যাগপত্র না আসে, সেখানে কিন্তু রাজ্যপাল এই পুরো ঘটনাটা মাথায় রেখে রাজ্যপাল এই মন্ত্রিসভাটাকে ভেঙে দিয়ে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের ব্যবস্থা করতে পারেন এবং কেয়ারটেকার গভর্নমেন্ট হিসাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পুনর্নিয়োগ করতে পারেন এই 2-3 দিনের জন্য, অথবা ক্ষমতাটা নিজের হাতে নিয়ে এই 2-3 দিন প্রশাসন চালাতে পারেন। এটাই নিয়ম। এখানে কোনো সংকট আসবে বলে আমার মনে হয় না। বিধানসভার মেয়াদ শেষে রাষ্ট্রপতি শাসন, নয়া সরকারের শপথে বাধা থাকবে না, মত প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের। একজন নির্বাচনে হেরে বলছেন আমি রিজাইন করব না, মানে এর তো বাচ্চা মেয়েরা করে যে খেলতে বসে তারপরে হেরে গেলে বলে খেলবো না। খুব সোজা পথ আছে, 8 তারিখে তো বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবে। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তো উনি মুখ্যমন্ত্রী থাকতেই পারবেন না, তখন আপনা আপনি প্রেসিডেন্ট রুল হয়ে যাবে। पुलिस ऑफिसर्स ऑफ कोलकाता पुलिस, क्या कोई एक्शन लिया गया है? लिया जाएगा, एक्शन लिया जाएगा। अभी पहले जो जेसीबी का मतलब जो घटना हुई है उसको पहले कंटेन करेंगे, पुलिस का फॉलोअप एक्शन होगा। जो लोग पुलिस अफसर वहाँ थे और जिन्होंने एक्ट नहीं किया है, रिपोर्ट जनरेट होगा, जो कार्रवाई होती है की जाएगी, बिल्कुल की जाएगी। इंस्ट्रक्शंस हैव बीन इशूड एंड दे हैव टू कंप्लाई विद दैट। দুটো মৃত্যু, একটা মার্ডার হয়েছে, এটা ইন্টার গ্যাং রাইভেলরি মতন আছে, কোনো পলিটিক্যাল কানেকশন নেই। একটা লোক অ্যারেস্ট হয়েছে ওইখানে, আরো নাম পাওয়া গেছে। হ্যাঁ, ডিটেন হয়েছে না, না ডিটেন করা হয়েছে, ভেরিফাই করবে, কিন্তু নাম আমরা পেয়েছি 5-6 জন লোকাল নোন লোক আছে। না, ও যে লোকটা আছে ওরা বন্ধু বান্ধব ছিল, ওদের ওইখানে কিছু কনস্ট্রাকশন বিজনেস নিয়ে ঝামেলা ছিল এবং এখন হয়েছে। তারপরে একটা লোক অনেকদিন এলাকা থেকে বাইরে ছিল, এলাকাতে ঢুকেছে, তারপরে এরকম একটা ঘটনা হয়েছে। তো যারাই যুক্ত আছে ওদের অ্যারেস্ট করা হবে। Sir, reports are coming in that some security have been withdrawn from the former chief minister's residence and also Abhishek Banerjee's residence. If you can just elaborate on that. একটা এক্সট্রা ডিপ্লয়মেন্ট ছিল এখানে, ডিপেন্ডিং অন দি সেন্সিটিভিটি অফ দি এরিয়া, ওটা স্কেল ডাউন করা হয়েছে। কিন্তু যে সিকিউরিটি ক্যাটেগরাইজেশন আছে এই ব্যাপারে আমি বলতে পারি না, কেন ওটা ডাইরেক্টরেট অফ সিকিউরিটি ডিসাইড করে। বাট স্টিল what I can tell you that as per the categorization existing as on date, that is there. That as per the categorization existing as on date, that is there. That deployment is there on the ground. বেরোনো থেকে শুরু করে আজকে পর্যন্ত কতজনকে অ্যারেস্ট করা হয়েছে ভ্যান্ডালিজমের? Total 80 people have been arrested till date. এবং এদের বিরুদ্ধে কি লিগ্যাল প্রসিডিং শুরু হয়েছে? হ্যাঁ, যেটা প্রিভেন্টিভ যদি করা হয়েছে বা স্পেসিফিক কেসে অ্যারেস্ট হয়েছে 65, প্রিভেন্টিভে 15টা লোক অ্যারেস্ট হয়েছে। Sir, over and above the security category that was given to them, the additional force which was there, আমি বলছি it is not over and above. একটা ক্যাটেগরাইজেশন হয়, একটা হলো এরিয়া সিকিউরিটি হয়,
ঠিক আছে, তো অনেকগুলো লেয়ার থাকে, তো একটা পেরিফেরিয়াল সিকিউরিটি আছে, ওইগুলো আবার রিভিউ করা হয়েছে অ্যাজ পার দি সিকিউরিটি ক্যাটেগরাইজেশন, যেটা এন্টারটেনমেন্ট ছিল দ্যাট ইজ দেয়ার। পুরো ডিটেলস যদি আমি যেটা বললাম, ইউ ক্যান কালেক্ট ইট ফ্রম ডাইরেক্টরেট অফ সিকিউরিটি হু আর ইন চার্জ অফ অল জেড প্লাস ক্যাটেগরি সিকিউরিটি প্রোটেক্টিং। কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি হয়েছে। এই মুহূর্তে শান্তনু সিনহা বিশ্বাস কোথায়, কি অ্যাবসকন্ড করছেন? না, আমাদের কাছে কোনো স্পেসিফিক ইনফরমেশন এই ব্যাপারে নেই। না, আমাদের কাছে ইডি থেকে এই ব্যাপারে কোনো কমিউনিকেশন নেই। তাহলে মূল বিষয় যেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় গন্ডগোলের যে ঘটনাগুলো উঠে আসছে, ভাঙচুর হচ্ছে, সেটা নিয়ে আপনাদের একবারে আজকে থেকে স্পষ্ট এবং কড়া বার্তা, জেসিবি নয় এবং গন্ডগোল নয়, তাই? ইয়েস, কেস হবে বললাম তো, ওটা ফলো করবো, ওটা জানতে হবে এখন ইমিডিয়েটলি আই ক্যানট টেল ইউ কেস কি আছে। Sir, we had seen some similar kind of brawl in Topshia area late last night where huge crowds were mobilized. So any police action has been initiated in that কেস হয়েছে ওইখানে, ইট ওয়াজ নট হিউজ মোবিলাইজেশন, অ্যারাউন্ড 200 odd people were there and then 40 people have been arrested under preventive sections already। ওইখানে একটা সিএপিএফ ডিপ্লয়মেন্ট আছে, পিকেটস আর দেয়ার, তো এমনি এখন কোনো সমস্যা নেই। কোনো জায়গায় যদি কোনো ভ্যান্ডালিজমের ঘটনা ঘটে আপনাদের নলেজে আসে, শুধুমাত্র কি কলকাতা পুলিশ সেখানে মুভ করবে না এবং ওই সেন্ট্রাল ফোর্স সেখানে যাবে? আমি এখন বললাম পুরো ভোট পর্ব যেরকম হয়েছে ওই রকমই হবে। পুরো ভোট পর্বে সিএপিএফ ছিল, কলকাতা পুলিশ ছিল, এখনও সিএপিএফ আছে, আমরা জয়েন্টলি বললাম তো, নোডাল অফিসার আছেন, কম্বাইন্ড কন্ট্রোল রুম আছে, সো উই আর ওয়ার্কিং জয়েন্টলি। পোস্ট পোল ভায়োলেন্সে কিছু ভ্যান্ডালিজম হয়েছে যেখানে অনেকবার কোনো কমপ্লেনই হয়নি, আমরা সুমোটো কেস করেছি, নিজেই কেস করেছি, রাস্তা ধারে কোনো বিল্ডিং আছে বা কিছু আছে ভাঙচুর করেছে, ওইগুলো আমরা করেছি। কোনো জায়গায় কোনো গন্ডগোল হলে সেই জায়গার মানে এলাকার মানুষজন আপনাদেরকে জানাবে, তার জন্য কি কোনো পার্টিকুলার নম্বর দেবেন না 100? যে নাম্বারগুলো আগে ছিল, সিও কন্ট্রোল রুমও চলছে, আমাদের 100, 112 দুটো নাম্বারই চলছে। এছাড়া অনেক লোক আছে যারা অনেক লোক সঙ্গে সম্পর্ক আছে, যে কোনোভাবে খবর পাচ্ছি আমরা, উই আর অ্যাক্টিং অন ইট। সো যে আগে কমপ্লেন্ট সেল ছিল, দ্যাট কমপ্লেন্ট সেল ইজ স্টিল ইন অ্যাকশন। সো উই আর টেকিং কমপ্লেন্টস, উই আর ডুইং ফলো আপ অ্যাকশন। তারপরে রিপোর্টিং অব্লিগেশন আছে, যদি রিপোর্ট করতে হচ্ছে ওটাও আমরা জানিয়ে দিচ্ছি। তো ওই নাম্বারগুলোতে ফোন করলে পাবেন। আমরা যেটা বলেছিলাম, আমরা 1 লক্ষ থেকে বেশি কার্ডস দিয়েছিলাম, ইনক্লুডিং আওয়ার পুলিশ স্টেশন নাম্বার ডিউরিং সিবিএমস এক্সারসাইজ। ওইগুলো কিন্তু অনেক লোকের কাছে নাম্বারগুলো আছে, ওই নাম্বার থেকে আমাদের ফোন আসছে। এই যে বললেন ওইখানে মার্ডার হয়েছিল না, ওই ঘটনাটা কিন্তু 100 ডায়ালে প্রথম খবর পাওয়া যায়, তারপরে এন্টালিটা, তারপরে পুলিশ ওইখানে গেছে, কাজ করেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি रिक्वेस्ट করব, আমাদের सीएपीएफ ऑफिसर्स आचे नहीं बोलेंगे सर, आप ही बोलेंगे। नहीं, आप लोग थोड़ा बोलिए ना, कितनी कंपनीज है, आप इसको लीजिए ना। अच्छा, वहाँ से अच्छा, इधर आ जाइए, इधर आइए। এবার ভাঙড়ের দিকে নজর রাখবো। ভোটের পর উত্তপ্ত ভাঙড়, রাতভর তৃণমূল নেতা কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে এমনটা অভিযোগ। আর এই অভিযোগ উঠছে আইএসএফ এর বিরুদ্ধে। আইএসএফ এর বিরুদ্ধে হামলার অভিযোগ করছে তৃণমূল। ভাঙড় 1 ব্লকের রাজাপুর চন্দনেশ্বরের ঘটনা। ভোটের পর উত্তপ্ত ভাঙড়, রাতভর তৃণমূল নেতা কর্মীদের বাড়ি ভাঙচুর। সিসি ক্যামেরার ফুটেজ দেখাবো, দেখুন। সিসি ক্যামেরার ফুটেজ দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে, প্রতিনিধি কল্যাণ। তা কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ উঠছে? একেবারে অনিন্দিতা জানিয়ে রাখছি, ভোট গণনা শেষ হওয়ার পর থেকে ভাঙড় বিধানসভায় আইএসএফ জয়লাভ করেছে, সেই খবর এলাকায় আসার পর থেকেই কিন্তু দফায় দফায় ভাঙড়ের বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের বাড়িঘর ভাঙচুর, তৃণমূল কর্মীদের মারধর, তাদের চাষযোগ্য জমি ক্ষতি, এমনই ঘটনা কিন্তু সামনে আসছে। গতকালকে নওশাদ সিদ্দিকী যেখানে হচ্ছে পার্টি অফিস করেছিল, নির্বাচনী কার্যালয় করেছিল ঘটকপুকুর, সেই ঘটকপুকুরে সমস্ত অঞ্চল নেতৃত্ব, আইএসএফ এর অঞ্চল নেতৃত্বদেরকে ডেকে কিন্তু কড়া
কড়া বার্তা দিয়েছিল যে কোনো রকম কোথাও ভাঙচুর করা যাবে না, কোথাও কোনো ক্ষতি করা যাবে না কোনো কর্মীদের। কিন্তু সেই যে নওশাদ সিদ্দিকীর যে বার্তা, সেই বার্তা কার্যত থোড়াই কেয়ার, কোনো কর্মী সেই কথাই শুনছে না। সেই কথা উপেক্ষা করে কিন্তু আজকেও আইএসএফ কর্মী সমর্থকেরা তারা বিভিন্ন ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু তৃণমূল কর্মীদের বাড়িঘর ভাঙচুর, হামলা, মারধরের ঘটনা ঘটাচ্ছে। নলমুড়ি, রাজাপুর সহ পর্যন্ত কোনো পদক্ষেপ কি করা হয়েছে, কোনো ধরপাকড় চলছে? না, ইতিমধ্যে কিন্তু পুলিশ যেখানে যেখানে খবর পাচ্ছে সেখানে সেখানে দ্রুততার সঙ্গে যাচ্ছে এবং সেখানে গিয়ে যে সমস্ত আইএসএফ কর্মীরা জড়ো হয়ে রয়েছে তাদেরকে লাঠি উঁচিয়ে ছত্রভঙ্গ করছে। বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে বলেও খবর পাওয়া যাচ্ছে, তবে গ্রেফতারের এখনো পর্যন্ত কোনো খবর নেই। অনিন্দিতা, নজর থাক। ধন্যবাদ কল্যাণ। বেলা 8টা থেকে মদ খেয়ে বিজেপি এবং আইএসএফ এর কিছু দুষ্কৃতী, সমাজ বিরোধী, এরা আমার বাড়িতে দফায় দফায় আসে, আমার বাড়িতে হুমকি দিয়ে দিয়ে যায়। 6 বারের মাথায় জয় শ্রীরাম স্লোগান দিয়ে আমার বাড়ি ভাঙচুর চলে। আমি প্রশাসনকে পুলিশে বলার পর প্রশাসন পুলিশ পাঠিয়েছিল, কিন্তু দুষ্কৃতী পালিয়ে গেছে। কোনো দুষ্কৃতী ধরছে না এবং এই দুষ্কৃতীদের তাদের মধ্যে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। ভাঙড়ে শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব হচ্ছে আমাদের প্রত্যেকের। এখন খবর পাচ্ছি আইএসএফ এর নাম করে কিছু মানুষজন ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের চেষ্টা করছে। 13টা অঞ্চলের অঞ্চল নেতৃত্বদের নিয়ে আমি মিটিংয়ে বসেছিলাম। কিছু অসাধু মানুষ আইএসএফ সেজে এই ধরনের অত্যাচার সাধারণ মানুষকে করেছে, যারা তৃণমূলের। কোনো অশান্তি যদি হয়, যদি আইএসএফ এর কোনো নেতৃত্ব যুক্ত থাকে, সরাসরি আমাদেরকে জানাতে পারেন। তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়ে আপনারা দেখবেন।